সুন্দর ছবি আঁকার জন্য সহজ কৌশল বুঝলেই ছবি আঁকা যায়। প্রথমে আমি উপর দিক থেকে নিচের দিকে করে ছোট ছোট চিরি চিরি পাতা এঁকে নিচ্ছি। খুব সহজভাবে এঁকে নিচ্ছি। একটা একটা পাতা ভাগ ভাগ করে দিলাম। পাতার মাঝখান থেকে আমি কাশফুলগুলো আঁকবো। একটা দুটো করে দাগ দিয়ে নিলাম। এই দাগে দাগেই আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। সোজা করে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি দুই পাশ থেকে। আমার কাশফুলগুলো দেখতে ভালো লাগছে। একে একে 3-4টা করে এঁকে নিলাম। খুব বেশি না, আবার খুব কমও না। এই পাশে 5টা ফুল। এবার আমি ডান পাশেও ঠিক একইভাবে পাতাগুলো উপর দিক থেকে নিয়ে নিচের দিকে অংশ করে নিয়ে দিলাম। আবার আগের মতোই সোজা দাগ দিয়ে নিলাম এবং সোজাভাবে দিয়ে একটু ভাঁজ দিলেই কাশফুলগুলো হয়ে যাচ্ছে। দুই পাশে আমার ফুল আঁকা হয়ে গেল। এবার আমি একটি বসা মানুষ আঁকবো। প্রথমে হাতটি দিয়ে নিচ্ছি। এবার এক পাশ ফিরে আছে এরকম ভঙ্গিতে এঁকে নিলাম। হাতে একটি বৈঠা, সোজা দাগ দিয়ে দেব। নিচের দিক থেকে একটু গোল অংশ দেব। ব্যাস, বৈঠা হয়ে গেল কত সহজে। এবার নিচের অংশ এঁকে নিচ্ছি। উপরের ফেসটা সম্পূর্ণ দেখাবে না, এক পাশ হালকা একটু দেখাবে। মাথার উপর একটি টুপি। টুপিটি কত সহজে এঁকে নিলাম। দুটা গোল দিয়ে মাঝখানের পরে একটি ঢেউ। এবার পিছনের চুলের সাইড আমি এঁকে নিলাম। নৌকাটি আঁকবো। সোজা টান দিয়ে নিলাম। এই সাইডে আমি আর একটি টান দিয়ে নেব। নিচ দিক থেকে দুই পাশে দুটো গোল এঁকে নেব। নৌকা হয়ে গেল। নৌকার মাঝখানের বর্ডার দিয়ে নিলাম। নিচে পানির ঢেউ। নৌকা মানুষ কত সহজে এঁকে নিলাম। কৌশলে কঠিন ছবিও সহজে আঁকা যায়। নৌকার পাশের বর্ডার এঁকে দিচ্ছি, দেখতে এখন আরো ভালো লাগছে। এবার দূরের অংশ, নদীর কিনারায় আমি একটি লাইন এঁকে নিচ্ছি। দাগ দিয়ে এবার ভাঁজ অংশ দিয়ে দিয়ে আমি পাশের বয়ে যাওয়া বা নদীর পাশে যে সাইডে জায়গা থাকে সেই জায়গাগুলো আমি এরকম একটা একটা সারি দিয়ে নিলাম। এবার একটি গাছ আঁকবো। নদীর পাশের কিনারেই গাছটি। দেখো গাছটি কত সহজে এঁকে নিচ্ছি। এরকম ঢেউ ঢেউ অংশ দিয়ে গোল করে নেব। ব্যাস, হয়ে গেল গাছ। এবার দূরের কিনারায় ছোট ছোট গাছ বা ঝোপগুলো দূর থেকে যেভাবে দেখায়, এবার পাশে একটি ঘর আঁকবো। নদীর পাশে ঘর দেখতে সুন্দর লাগে। ঘরটিও কিন্তু সহজে এঁকে নিচ্ছি। একটা একটা করে টান দিবে, দেখবে অনেক সহজে ঘর আঁকা হয়ে যাবে। দুই সাইডের দুটো টান দিয়ে পাশ থেকে আমি আরেকটি গাছ আঁকবো। এজন্য গোল একটা শেপ দিয়ে নিলাম। ঘরের নিচের বর্ডারটা আমি দিয়ে নিচ্ছি। দরজা এঁকে নেব। দুটো জানালা দেব। দেখো দুটো জানালা কিন্তু ভালো লাগবে দিলে। পাশে একটু ঝোপ দিয়ে নিচ্ছি, জায়গাটা ফাঁকা তাই। এবার ঘরের সামনে যে রাস্তা নদীর সাথে মিশে গেছে তাও আমি এঁকে নিচ্ছি। আশা করি ছবিটি ভালো লাগবে তোমাদের। খুব সহজ কৌশলে অনেক সুন্দর ছবি আঁকা যায়। গাছের চিকন চিকন ডালগুলো দিয়ে দিচ্ছি এবং রং করার মাধ্যমে গাছটি পরিপূর্ণ রূপ পাবে। আমি রং করার আগের অংশটি এঁকে রাখলাম এবং আকাশেও
পাখি এঁকে নিচ্ছি। যখন রং করব তখন দৃশ্যটি দেখতে ভালো লাগবে আরও। দূরের আমি পাশের যে সাইডের অংশ, তাও আমি ওই দূর থেকে আসা গাছগুলোর সাথে মিলিয়ে দিলাম। এবার আমি গাছের চারপাশে রং করা পেন্সিল দিয়ে, কালার পেন্সিল দিয়ে আমি বর্ডার এঁকে নিলাম। যখন রং করব তখন দেখতে অনেক সুন্দর লাগবে। রং করার পরে দেখতে দৃশ্যটি এরকম হয়েছে। ভালো লাগলে সাথে থাকবেন। ধন্যবাদ।